কিছু বলবেন সেই ভেবেই এলেন, কিন্তু কি বলবেন হঠাৎ করে সেটাই ভুলে গেলেন। কি বিষয় নিয়ে ভাবছিলেন সেটাও আর কিছুতেই মাথায় আসছে না। এমন হয়তো আপনার সাথে। নমস্কার, দেখছেন খবর বাংলা, সঙ্গে রয়েছে আমি স্মৃতি। বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে কম বেশি আমরা সকলেই এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি, কিন্তু কেন এমন হয় কখনো ভেবে দেখেছেন কি? এর জন্য কি স্মৃতি দায়ী? টেক এর জন্য স্মৃতি কিভাবে কাজ করে তা বোঝা দরকার। দু রকমের স্মৃতি হয়, দীর্ঘমেয়াদী এবং কার্যরত স্মৃতি। দীর্ঘমেয়াদী স্মৃতির পরিসর বৃহত্তর, একাধিক পর্যায় বিশিষ্ট। এর সঙ্গে জড়িয়ে থাকে জ্ঞান, অভিজ্ঞতা এবং কর্মদক্ষতা, যা আমাদের মস্তিষ্কে সংরক্ষিত থাকে দীর্ঘকাল, প্রায় আজীবন। অন্যদিকে কার্যত স্মৃতি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ, কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডও স্থায়ী হতে পারে। নতুন তথ্য, মনের কথা, তাৎক্ষণিক অনুভূতি এর অন্তর্গত। হঠাৎ করে কিছু ভুলে যাওয়ার জন্য কার্যত স্মৃতিই দায়ী। এর ক্ষমতা যৎসামান্য। এক্ষেত্রে 4 বা 7 রকমের তথ্য একসঙ্গে ধরে রাখা যায়। তার শব্দ সংখ্যাও হতে পারে, আবার বাক্যও হতে পারে। একত্রে সবকটিকে নিয়ে চলার পরিবর্তে মস্তিষ্কে একটি থেকে অন্যটিতে চলে যায়। এক্ষেত্রে কোনো স্মৃতি বাদ পড়ে যায়। বিজ্ঞানীদের মতে আমাদের মস্তিষ্ক মাল্টিটাস্কার নয়। স্বল্পমেয়াদী স্মৃতি একাধিক ভাবনা উপস্থাপন করলেও তার মধ্যে থেকে বেছে নিতে হয় যে কোনো একটিকে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি কোন বিষয়টি কতটা গুরুত্ব দিচ্ছেন তাও জরুরি। একসঙ্গে অনেক কিছু ঘটলেও তখনই কিছু হারিয়ে ফেলে মস্তিষ্ক, অপ্রয়োজনীয় কিছু স্মৃতিকে বাদ দিয়ে দেয়। বয়স যখন 20-র গণ্ডিতে থাকে সেই সময় স্মৃতিশক্তি সবচেয়ে প্রখর হয়। মধ্যবয়সের দিকে যতই এগোয় ততই ক্ষমতা কমতে থাকে। তাই ঘন যখন ভুলতে থাকবেন নিজেকেই পদক্ষেপ করতে হবে বলে মত বিশেষজ্ঞদের। কিছু ভুলে গেলে আগের অবস্থানে ফিরে যেতে হবে। যে ঘরে নির্দিষ্ট ভাবনা মাথায় এসেছিল সেখানে গিয়ে আবার গোড়া থেকে ভাবার চেষ্টা করতে পারেন। এতে মস্তিষ্কও চাঙ্গা হয়ে উঠবে। একেবারে হারিয়ে যাওয়ার আগে কার্যত স্মৃতি তাৎক্ষণিক ভাবনাকে তুলে আনবে।